বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ভিডিও করতেছি আমার মোটরসাইকেলের প্রথম ব্লগ। মানে এটাই হচ্ছে আমার প্রথম ব্লগ, এটা আমি আর মোটর ব্লগ করি নাই। তো আমার প্রথম মোটর ব্লগটা হচ্ছে আমি ঢাকা থেকে বাইরের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আছি নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জ থেকে বের হচ্ছি আর কি এখন। তো আমি ঢাকাতে 3-4 দিন ছিলাম, মূলত আমি বাইক নেওয়ার জন্য আসছি। বাইক নিলাম, ক্যামেরা নিলাম এবং বাইকের যে কাগজপত্র আপডেটের ব্যাপার স্যাপার সেটা করলাম। সেগুলা শেষ করে এখন আজকে 3-4 দিন থাইকা এখন আজকে বাইরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমার ভয়েস ভালোভাবে শোনা যাচ্ছে কিনা সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন, কারণ প্রথমবার সেট আপ করছি তো হয়তো ভুল হতে পারে। যদি কোনো কিছু ভুল হয় তাহলে আবার ঠিক করে নিবে ইনশাল্লাহ। এই মুহূর্তে কাঁচপুর সেতুতে আছি, কাঁচপুর সেতুতে উঠতেছি আমরা। কাঁচপুর সেতুতে তো আইসা মনে হচ্ছে ভালোই জাম, এখানে অনেক গাড়ি দেখা যাচ্ছে। তো নারায়ণগঞ্জ দিয়ে যখন বেরোচ্ছি তখন ওখানেও তো গাড়ি দেখি না, কিন্তু কাঁচপুর আইসা ভালোই গাড়ি দেখতেছি। সকাল সকাল আবহাওয়া অনেক ঠান্ডা, রাইড করে ভালোই লাগতেছে। কাঁচপুর সেতু থেকে নামতেছি, এখানে দেখা যাচ্ছে মোটামুটি হালকা পাতলা জ্যাম আছে এখানে। সকাল সকাল ঢাকা শহরে সব ট্রাক ঢুকতেছে, ট্রাক এবং লরি। গত 3-4 দিন ঢাকা শহরে ঘুরলাম বাইক নিয়ে। ঢাকা শহরে যে জ্যাম আর যে ধুলাবালি, অবস্থা পুরাই খারাপ। মানে প্রথম দিন বাইক কেনার জন্য গেলাম, ওই দিনও ঢাকা শহর প্রায় সন্ধ্যা পর্যন্ত ঘোরা লাগছে, টাইম দেওয়া লাগছে। সেদিনও জ্যাম দেখলাম। এরপরের দিন গাড়ির কাগজপত্র আপডেট করার জন্য বিআরটিতে গেলাম, সেখানেও ঢাকা শহরে অনেক ঘোরা লাগছে। সেখানেও দেখলাম যে জ্যাম, মানে যেদিকে যাবেন আপনি সেদিকেই জ্যাম। এরপরের দিন তাও জ্যাম, মানে ঢাকা শহরে কোনো খালি নেই, প্রত্যেক দিনে আপনি জ্যাম পাইবেন। এখন ঢাকা শহর থেকে বেরোচ্ছি, মনে যেন মানে প্রকৃতির যে হাওয়া, সেই হাওয়াটা মনে যেন এখন লাগতেছে শরীরের মধ্যে। যদিও এখনো নারায়ণগঞ্জ থেকে পুরোপুরি বের হই নাই। আমরা ফার্স্ট লেন দিয়ে ঢুকে গেলাম, কারণ এই পাশ দিয়ে যদি ঢুকি তাহলে এখানে অনেক জাম, এখানে বাস লোকালি যাত্রী নেয়। তো এখানেও একটু জামে পড়তে হবে, এই জন্য ফার্স্ট লেন দিয়ে ঢুকে গেলাম, এখান দিয়ে বের হয়ে যাচ্ছে। জঙ্গল, জঙ্গল, এটা নারায়ণগঞ্জের কোন জায়গা? এখানে লেখা জঙ্গল, এই জায়গাটা মানে কখনো আসি নাই। আরে এই যে জঙ্গল নামের যে একটা জায়গা আছে নারায়ণগঞ্জে, এটাও কখনো আমার মনে ছিল না, কখনো দেখি নাই, এই প্রথম দেখলাম জঙ্গল। সকাল সকাল রাস্তার মধ্যে বাস, ট্রাক, লরি, মানে এই রোডে এগুলা থাকবেই। তেল আমার ফুল করে নিতে হবে, তেল আছে আর 2 টাক। ডানে হচ্ছে নাঙ্গল বন্ধ, সোজা হচ্ছে গোমতী সেতু, মেঘনা সেতু। মানে যে দাউদকান্দি সেতু এবং মেঘনা সেতু, এই দুইটাই সামনে। নাঙ্গল বন্ধ পূর্ণস্থান। সূর্য মাত্র উঠতেছে। গতকাল হালকা বৃষ্টি হয়েছে ঢাকাতে, এখন সূর্য দেখা দিচ্ছে। এখনো আকাশ আজকম এগুলো আছে, জানি না বৃষ্টি হবে কিনা। গতকাল এই বছরের প্রথম বৃষ্টি হয়েছে, তাও হালকা কয়েক ফোঁটা।
আচ্ছা, এখান দিয়ে দেখতেছি ওদিক থেকে গাড়ি আসতেছে, এদিক থেকেও যাচ্ছে, বুঝলাম না কি সমস্যা। হাইওয়ে পুলিশ এখানে দাঁড়ায় আছে, আমার কোনো সিগন্যাল টিগন্যাল দেয় নাই। পুলিশটা আবার বাইক দেখলে বলে যে ভাই একটু দাঁড়ান, একটা মামলা দিয়ে দেয়। জাম মনে হয় বেশি, এজন্য এদিক দিয়ে গাড়ি ঢুকাই দিছে কিছু। পুলিশ বাস ধরবে না, ট্রাক ধরবে না, শুধু যখন বাইকার দেখবে তখন তারা বাইকারদেরকে ধরবে আর একটা মামলা দিয়ে দিবে, কোনো দোষ থাকুক অথবা না থাকুক। কেন রে ভাই, বাইকারের সাথে আপনাদের এত শত্রুতা কেন? ডান পাশের রাস্তা প্রচুর জ্যাম, ঢাকাতে যে গাড়িগুলো ঢুকতেছে এখানে দীর্ঘ জ্যাম দেখা যাচ্ছে, আর বাম পাশে একদম ফাঁকা। ও, ভাল লাগতেছে। ঢাকা থেকে বের হওয়ার পর মনে হচ্ছে যে অরিজিনাল অক্সিজেনটা এখন নিচ্ছি, ভালো লাগতেছে। ওই যে গাড়ি এদিক দিয়ে বাম দিয়ে ঢুকে দিছে, কারণ যে জ্যাম সামনে দিয়া তারা ধৈর্য ধরে রাখতে পারতেছে না, এই জন্য তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। বামে হচ্ছে সোনারগাঁ জাদুঘর। আমি জাদুঘরে গেছিলাম এর আগে, কয়েকদিন পর আসবো, আইসা এখানে ঘুরে যাব। অনেক সুন্দর জায়গা, যারা যান নাই যাওয়ার চেষ্টা করবেন। আমি রাশ রাইড করতেছি না, কারণ আমার পিছনে পিলিয়ন আছে, আমার পার্টনার আছে। তো সবকিছু বিবেচনা করে আমি রাশ রাইড করতেছি না, মানে যতটুকু নিজের মেনটেনেন্স করা যায় ততটুকু স্পিড দিয়ে করতেছি। সামনে হচ্ছে মগুরাপাড়া, অনেকে বলে মুরগাপাড়া। তো মুরগাপাড়া ক্রস করে আমরা এখন যাচ্ছি, এই যে রাস্তার বামে দিয়ে গাড়ি ঢুকাই দেয়, ডানে দিয়েও যাচ্ছে, এগুলোর কারণে তো সমস্যা। দেখার কেউ নেই। উম, গাড়ির পিছনে ওরা শুধু কালো ধোঁয়া মারতেছে, হেলমেট না থাকলে অবস্থা পুরো খারাপ হয়ে যায়। তো এগুলা খাইয়ে একদম ইফতার আগে সেহরি করে ফেলতো। কোন লেনে খালি আছে আমি সেটাই দেখতেছি। এটা দিয়ে ঢুকাই দিই, এটা দেখা যাচ্ছে মোটামুটি ফাঁকা। 10 টাকা আছে? কত টাকা ভাইয়া? তো মেঘনা সেতু দেখলাম যে আসার সময় টোল নিল 10 টাকা, এখন নিল 15 টাকা, নাকি বুঝলাম না। তো টোল নিল 15 টাকা, মেঘনা সেতু থেকে টোল দিয়ে মাত্র বের হয়ে যাচ্ছে। আমি এর আগে আসছি, আমি প্রায় 10-15 বারের মতো এই মেঘনা সেতু দিয়ে আমি বাইক দিয়ে পার হয়েছি, সেটাও প্রায় 5-6 বছর আগে, যখন আমি বিদেশে ছিলাম। এর আগে যখন বাইক চালাতাম তখন আমি বাইক দিয়েই
বাড়িতে যেতাম। তখন ছিল 100 সিসি, এখন হয়েছে একটু বেশি সিসি, 155 সিসি এখন। কিন্তু 100 সিসির বাইক দিয়ে তখন আমি বাড়িতে যাইতাম এবং আমার কাছে ভালোই লাগতো। তাও প্লাটিনা দিয়া, তখন আমার কাছে ছিল প্লাটিনা হুন্ডা। অফিসের কাজে প্লাটিনা ব্যবহার করতাম, আর বাড়িতে যাওয়ার সময় বাসের জন্য দাঁড়িয়ে থাকতাম না, প্লাটিনা নিয়ে তো। ডান পাশে পুরা জ্যাম। আর আমরা বাম পাশ দিয়ে বের হয়ে গেছি, বাম পাশ দিয়ে বের হচ্ছি। আজকে আসার সময় আমি ওরকম জাম পাইনি, শুধুমাত্র নারায়ণগঞ্জে হালকা পাতলা জাম পাইছি, কিন্তু বের হওয়ার সময় ওরকম জাম পাইনি। এখন ঢাকাতে বেশিরভাগই ট্রাক গুলো ঢুকতেছে, এই যে দেখেন ডান পাশে বেশিরভাগই ট্রাক। সামনে মনে হয় তেলের পাম্প আছে, আমার তেল ঢুকাতে হবে। তেলের ট্যাঙ্কি ফুল করে নিতে হবে একবারে। ফুল করে দেন, ফুল করে দেন, ফুল। বাস। কত টাকা? টাঙ্কিটা ফুল করে নিলাম, 9.1 লিটার তেল লাগছে টোটাল ফুল করতে। 1100 টাকা আসছে, তো 1100 টাকা দিয়ে ফুল করে নিলাম টাঙ্কি। আমি যখন বাইক কিনলাম তখন আমার টাঙ্কি ফুল ছিল, মানে 3-4 দিন চালাইয়া এই 9 লিটার তেল আমি খেয়ে ফেলছি। কারণ এই 3-4 দিন ব্যস্ত ছিলাম, তো গাড়ির কাগজপত্র সহ আমি ক্যামেরা কিনলাম, হেলমেট কিনলাম, মানে আনুষঙ্গিক যে কাজ আছে সেগুলো করতে করতে, ঢাকা শহর ঘুরতে ঘুরতে তেল চলে গেছে 9 লিটার। এখন আবার রওনা দিয়ে দিলাম বাইরের উদ্দেশ্যে, তো দেখতেই থাকেন। ওই ডান পাশে জাম লাগাই আছে, মানে বিশাল জাম। দেখেন ওখান থেকে দেখে আছে জাম, এখনো এখানেও জাম। এই জন্য বাম পাশ দিয়ে ডান পাশের কিছু গাড়ি বাম পাশ দিয়ে ঢুকে যাচ্ছে। বিশাল জাম, বিশাল বিশাল, অবস্থা পুরাই খারাপ। মানে কোনো গাড়ি লড়ার কোনো স্কোপ নেই, লড়ার কোনো অবস্থা নাই। এই জন্য কিছু গাড়ি বাম দিয়ে ঢুকে যাচ্ছে, কারণ বাম দিয়ে মোটামুটি ফাঁকা আছে। এই জামের মধ্যে বসে থাকা যে কি বিরক্তিকর, তার উপর যারা জার্নি করতে পারে না তাদের জন্য তো আরো অবস্থা খারাপ। বাম পাশে একটু দাঁড়াবো, আমার ক্যামেরার মনে হয় ব্যাটারি লো আছে, ব্যাটারিটা চেঞ্জ করব, তারপর আবার ভিডিও কন্টিনিউ করতেছি আপনাদের সাথে। আমি আসলে ব্যাটারি এখনো চার্জ দিই নাই, মানে ক্যামেরার সাথে যতটুকু চার্জ ছিল ওইটাই, এরপর আমি আর ব্যাটারি চার্জ দিইনি। হ্যাঁ, এখন যাব না, পরে।
তো ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিল, ব্যাটারিটা চেঞ্জ করলাম। ব্যাটারি লাগানোর সময় দেখি আর এক সমস্যা, মানে ডিজে অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটার সাথে কানেক্ট করতে হবে, তারপরে ক্যামেরা চলবে। তো অ্যাপসটা ডাউনলোড করে ক্যামেরার সাথে কানেক্ট করলাম, এখন ক্যামেরা চলতেছে, ব্যাটারিটা চেঞ্জ করলাম। আসলে আমি ব্যাটারি চার্জ দিই নাই, তো এই জন্য চার্জ একটু কম। আমার আসলে একবার ফুল চার্জ দেওয়া দরকার ছিল। এক গাড়ি টিম যাইতেছে, যারা রেগুলার জিম করে তাদের এরকম এক গাড়ি টিম দরকার প্রতি মাসে। এই রাস্তা দিয়ে গাড়ি চালায় ভালোই লাগতেছে, একদম ফ্রেশ। ঢাকা শহরের মতো ওরকম যানজট নাই, ধুলাবালি নাই। ডানে হচ্ছে গজারিয়া, আর সোজা হচ্ছে কুমিল্লা। আমরা কুমিল্লার উদ্দেশ্যে যাচ্ছি, কুমিল্লা পার হয়ে তারপরে হাজীগঞ্জ, তারপরে লক্ষ্মীপুর রামগঞ্জ। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে কিন্তু বাংলাদেশের যে রাস্তাগুলো আছে হাইওয়ে রোড, এটার মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট রোড হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। যারা রাইড করেন তারা কিন্তু জানেন। এর মধ্যে আরেকটা রোড আছে ফেনী। আপনি ফেনী মহিপাল থেকে চট্টগ্রামের যে রাস্তাটা আছে, এর মধ্যে কিছু অংশ আছে খুবই ফ্রেশ এবং অনেক সুন্দর, প্রায় কাছাকাছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের মতো। আমি ওই রোডেও গেছিলাম, ওই রোডটা অনেক সুন্দর। মানে এই দুইটা রাস্তা, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এবং মহিপাল থেকে চট্টগ্রাম যে যাচ্ছে ওই হাইওয়ে রোডটা, ফেনী মহিপাল থেকে ওই রোডটা এবং এই রোডটা, এই দুইটা রোড আমার কাছে মানে বাংলাদেশের যে হাইওয়ে রোড গুলো আছে এগুলোর মধ্যে আমি সেরা বলবো না, কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট হাইওয়ে রোড। ডান পাশে জ্যাম, এই জন্য বাম পাশ দিয়ে অ্যাম্বুলেন্স চলে যাচ্ছে। আসলে অ্যাম্বুলেন্সকে অবশ্যই ছেড়ে দেওয়া উচিত, আরো একটা অ্যাম্বুলেন্স আসতেছে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড কি সুন্দর, দেখেন দুই পাশ দিয়ে গাছগুলো আছে, আর গাছের ছায়াটা রাস্তার মাঝখানে, আর এর মধ্যে পিচ ডালা ফ্রেশ রাস্তা, সাথে আছে প্রকৃতি বাতাস, জোস। অনেক ফ্রেশ লাগতেছে, রাইড করতেছি, ওয়াও, জোস। পরিবেশটা খুবই সুন্দর। মেঘনা গোমতী সেতু, অনেকে বলে দাউদকান্দি সেতু। তো দাউদকান্দি সেতু আমরা পার হয়ে গেলাম, এখন বের হয়ে যাচ্ছি হাজীগঞ্জ হয়ে তারপরে রামগঞ্জ। এখানে একদম সোজা রাস্তা, মানে এই রাস্তাটা হওয়াতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় মাঝে মাঝে দেখবেন যে উল্টা দিক থেকে গাড়ি আসতেছে, দেখেন উল্টা দিক দিয়ে মনে যেন তারা আর একটা রাস্তা বানাই দিয়েছে। এই যে অটো, সিএনজি, মাঝে মাঝে প্রাইভেট কার আর অ্যাম্বুলেন্সটা ঢুকে, সেটা স্বাভাবিক, কিন্তু অন্যান্য গাড়ি ঢুকে যায়। খুব কাছাকাছি চলে আসছি দাউদকান্দি, যেখান দিয়ে আমরা মূলত ঢুকবো। অনেক ফ্রেশ লাগতেছে, অনেক ভালো লাগতেছে রাইড করে। রাস্তা একদম যানজট নেই, প্রকৃতির বাতাস, দুই পাশে গাছপালা, ভালোই লাগতেছে রাইড করে। রাইড করে খুবই ভালো লাগতেছে। আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া যে আল্লাহ তার নিয়ামত উপভোগ করার তৌফিক আমাকে লাগাই দিয়েছে। জাম গাড়ি ঢুকে দিছে একটার পিছনে আরেকটা। আস্তে ভাই আস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢুকে গেলাম হাজীগঞ্জ কচুয়া চাঁদপুর রোডে। অবশেষে হাজীগঞ্জ রাস্তায় ঢুকলাম। এর আগে কচুয়া রাস্তায় ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছিল, তো ওখানে অটোমেটিক বন্ধ হয়ে গেছিল, এরপর আর ব্যাটারি লাগাই নাই। তো একটু আগে ব্যাটারি লাগালাম, বাড়ির কাছাকাছি চলে আসছি। হাজীগঞ্জ রোডে এসে ক্যামেরা চালু করলাম, আর ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করে দিব, কারণ ব্যাটারির চার্জ ওরকম নাই, কোন সময় বন্ধ হয়ে যায় কে জানে। তো এটা হচ্ছে আমাদের হাজীগঞ্জ থেকে রামগঞ্জের রাস্তা, দেখতে পারতেছেন রাস্তা অনেক ভালো,
কিন্তু আমাদের রামগঞ্জের ভিতরে আবার রাস্তা অনেক ভাঙা। রামগঞ্জ বাজার, সোনাপুর বাজার, এখানে রাস্তা অনেক ভাঙা। কিন্তু এই পর্যন্ত যতটুকু আসলাম ততটুকু রাস্তা ভালো। এর মধ্যে কচু আবার কিছুক্ষণ রেস্ট নিলাম, যেখানে ব্যাটারি চেঞ্জ করছি। এখন রাইড করতেছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। বাড়ির কাছাকাছি চলে আসছি প্রায়। তো আমি আসলে আসার সময় আমি বাসে আসছিলাম, কারণ তখন তো আমার কাছে বাইক ছিল না। মূলত আমি বাইক কেনার জন্য আসছিলাম ঢাকা। তো তখন আমি ব্লেজার পরে আসছিলাম। এখন এই ব্লেজার পরে আমি রাইড করতেছি, এটা আমার কাছে গরম লাগতেছে, এই জন্য ব্লেজারের চেইনটা খুলে দিছি। তো আমার আসলে একটা বাইকে রাইড জ্যাকেট একটা কেনা দরকার, যেটা পাতলা। কিন্তু আমার ব্লেজারটা আবার একটু মোটা, মানে শীতের জন্য আর কি আমি নিয়েছিলাম। তো এটা চেইন খুলে দিছি, আর সব ধুলাবালি এসে আমার গায়ে লাগতেছে। কি সুন্দর রাস্তা দেখেন, হাজীগঞ্জ থেকে রামগঞ্জের যে রাস্তাটা, এটা কি সুন্দর। দুই পাশে গাছগাছালি, মাঝখানে দুই পাশের গাছের ছায়া। রামগঞ্জ আর মাত্র 10 কিলোমিটার। আসলে সরকার থেকে তো প্রচারণা চালাইতেছে, পুলিশও বলতেছে যে আপনারা হেলমেট লাগান, হেলমেট লাগান। কিন্তু আমরা তো বাঙালি বাঙালি, বুঝেন নাই? মানে আমরা মনে করি যে তারা আমাদেরকে জোর করে হেলমেট পরাইতেছে, আসলে হেলমেট দরকারই নেই। কিন্তু হেলমেট আসলে বাইকারদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটা অবশ্যই পরবেন। আর গ্রামের যারা রাইড করে তাদের 95% হেলমেট নেই। এই যে দেখেন হেলমেট নাই, চালাইতেছে। কারাই হেলমেট নেই, মানে গ্রামের 95% তারা হেলমেট রাখে না, এবং তারা মনে করে না যে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখন আমরা ফকির বাজার ক্রস করে যাচ্ছি, ওই যে এক ভাইয়ে এক গাড়ি বাঁশ নিয়ে যাইতেছে। জীবনে বাঁশ খাইতে খাইতে মানে বাঁশের আর দরকার নাই, এখন বাঁশ দেখলে ডর লাগে। জীবনের পদে পদে বাঁশ খেতে খেতে আমাদের লাইফে অনেক বাঁশ জমা হয়ে গেছে। স্বাগতম সড়ক বিভাগ লক্ষ্মীপুর। আমরা আমাদের জেলা লক্ষ্মীপুরে ঢুকে পড়লাম। উপজেলায় এখনো ঢুকি নেই। রামগঞ্জ আর মাত্র 6 কিলোমিটার। এদিকে আবার রাস্তা ভাঙা, মানে বিভিন্ন জায়গায় রাস্তার চামড়া উঠে গেছে, খাদ হয়ে গেছে, গর্ত হয়ে গেছে বিভিন্ন জায়গায়। অবশেষে রামগঞ্জে চলে আসলাম আমরা। রামগঞ্জে পৌরসভা, সে পৌরসভার ভিতর ঢুকে গেলাম। তো এই ব্লগটা এখানেই শেষ করতেছি, কারণ ব্যাটারি চার্জ নাই, যে কোনো সময় ক্যামেরা বন্ধ হয়ে যাবে। তো এটা এই জন্যই এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর ব্লগের অডিও যে কোয়ালিটি সেটা কেমন সেটা একটু জানাবেন। আর কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা, মানে কথার টোন ঠিক আছে কিনা সেটা একটু জানাবেন। মানে ফার্স্ট ব্লগ, আপনারা আপনাদের কমেন্ট করে জানাবেন যে কোনো কিছু আসলে চেঞ্জ করতে হবে কিনা বা কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।